তাহলে যেই রাষ্ট্রে 15 বছরের কমে একটা মেয়েকে তার চরিত্র রক্ষার জন্য কোনো আইন চলে না, আইন করা হয় না, ওই দেশে যখন একটা মেয়ে 15 বছরের কমে তার চরিত্র ঠিক করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য সে তার সম্মতিতে অথবা তাদের পারিবারিক সম্মতিতে বিবাহ হবে, ওই জায়গায়ও ওই রাষ্ট্রের নাক গলানোর কোনো বিষয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এখন আমার কথা বইল, যারা এই 18 বছরের কমে 15 বছরে একটা মেয়ের বিবাহকে কেন্দ্র করে তার অপরাধ, তার স্বামীর অপরাধ, তার অভিভাবক মা বাবা তাদের অপরাধ, তাদের জরিমানা, তারা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করছে, এই ধরনের বক্তব্য আপনারা যারা দিচ্ছেন, আপনাদের কাছে আমাদের কথা হইল, এই 15 বছরের কমে যে সমস্ত ছেলে মেয়েরা, আপনারা তো 18 বছরের আগে মেয়েকে বিবাহ না দেওয়ার জন্য কত আইন করতেছেন, বাল্য বিবাহ হয়ে যাইব। আচ্ছা, 18 বছরের কমে ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বা আরো কম, 14-15 বছরের চাইতেও কম যে সমস্ত মেয়েরা অবৈধভাবে ছেলেদের সাথে রিলেশন করে, প্রেমের সম্পর্ক করে হারাম কাজে লিপ্ত হচ্ছে, বিভিন্ন পার্কে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে যারা এইভাবে অবাধে খারাপ কাজে লিপ্ত হচ্ছে, আপনারা রাষ্ট্রীয়ভাবে এই সমস্ত মেয়েদেরকে এই খারাপ কাজ থেকে হেফাজতের জন্য, বিরত থাকার জন্য কোন আইন পাস করছেন বলেন? বলেন, কথা বলেন। তাহলে যেই রাষ্ট্রে 15 বছরের কমে একটা মেয়েকে তার চরিত্র রক্ষার জন্য কোনো আইন চলে না, আইন করা হয় না, ওই দেশে যখন একটা মেয়ে 15 বছরের কমে তার চরিত্র ঠিক করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য সে তার সম্মতিতে অথবা তাদের পারিবারিক সম্মতিতে বিবাহ হবে, ওই জায়গায়ও ওই রাষ্ট্রের নাক গলানোর কোনো বিষয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যার নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করবে না, যার সম্মান, ইজ্জত, আবরু রাষ্ট্র নিশ্চিত করতে পারবে না, ওই রাষ্ট্র ওই মেয়ের 15 বছরের কমে বিবাহ হইলেও তার ব্যাপারে কোনো কথা বলার অধিকার রাষ্ট্রের নাই। কথা বলেন, আছে? নাই। রাষ্ট্র মাশাআল্লাহ বাপরে বাপ, বিবাহ করলেই ঝামেলা, আর বাথরুমে গিয়া, বিভিন্ন পার্কে গিয়া, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অলিতে গলিতে হলরুমে গিয়া আকাম করলে ওই সময় কোনো দোষ হয় না। কথা বলেন ঠিক কিনা? দোষ শুধু বিয়া করলে বোঝা যায় যে বিয়াতে ওদের সমস্যা না, সমস্যা হইল ওদের ওই পশ্চিমাদের দালাল, লাল চামড়া কুত্তাদের দালাল, ওরা ওদের ওই মিশন এই দেশে বাস্তবায়ন করতে চায়, ওরা অবাধে আমাদের মেয়েদেরকে, মা বোনদেরকে ওরা গুনাহে লিপ্ত করে এই সমাজ নষ্ট করতে চায়, এই সমাজে যারা সন্তানের বিস্তার লাভ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের এই প্ল্যান বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আমরা আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে প্রাপ্তবয়স্ক হইলেই ইনশাআল্লাহ তাদের বিয়ের কাজ সম্পন্ন করব। আমি আমার ছেলে মেয়েকে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ, বিয়ের উপযুক্ত হয়, 15 আর 18 নাই, যখনই বুঝবো তার বিয়ে করা দরকার তখনই আমি আমার ছেলে মেয়েকে বিয়ে করাই দেবো ইনশাআল্লাহ। তাহলে কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের প্রত্যেকটা বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার এবং আমাদের ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা বিষয়ের ভালো মন্দ বুঝবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।